যেসব বিক্ষোভ দেখাচ্ছি আমাদের মুখ চিনে রাখতেছে, আমাদের আর ছাড় নেই, আমাদের ছাড় নেই। 54 দিন হতে চলল, এখনো অধরা শেখ শাহজাহান। এরই মধ্যে সন্দেশখালী জুড়ে দীর্ঘ হচ্ছে অভিযোগের তালিকা, উঠে আসছে নতুন নতুন অভিযুক্তদের নাম। সেই তালিকা এবার নতুন সংযোজন বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তপন সর্দার। আমার স্বামীকে গলায় দা ধরেছিল তপন সর্দার, আর দা ধরে বলছে এক্ষুনি টাকা দিতে হবে। টাকা চেয়েছিল, জব কার্ডের টাকা, জব কার্ডের টাকার জন্য দা ধরে? হ্যাঁ, দা ধরে একদম দা। সরকারি ঘর দিয়েছিল, সেই তার থেকে ওরা 30,000 টাকা করে কেটে কেটে নিয়ে নিয়েছে এক একটা ঘরে। মঙ্গলবার পুলিশের কাছে তপন সর্দারের বিরুদ্ধে অভিযোগ জানান এক গ্রামবাসী। এই টাকাটা কে নিয়ে নিয়েছে আপনার কাছ থেকে? তপন সর্দার। আচ্ছা, আপনার জব কার্ডের টাকা? হ্যাঁ। ঘরের টাকা কত পেয়েছিলেন আপনি? 80,000 টাকা। ও কত নিয়েছিল? আমাকে 10,000 টাকা দিয়ে বলে। 80,000 টাকা আপনি পেয়েছিলেন? 80,000 টাকা আপনাকে দেওয়া হয়, বাকি টাকা দেওয়া হয়নি? 10,000 টাকা দিয়েছে, বাকি টাকাটা দেয়নি। 70,000 টাকা দেয়নি? হ্যাঁ। জব কার্ডের টাকা পাইনি আপনারা? তখন বলে তোমাদের বাপের টাকা, টাকা তুলে দেবেনি, তোমাদের বাপের টাকা। দাদা যখন কাজ করছিল জব কার্ডের টাকা নিয়ে, সে গরিব মানুষ, সরকার দেয় সেই জন্য দাদা নিয়ে খরচ করে দিচ্ছে। এমনি তো গরিব অভাব সংসার, এখন সেই দা নিয়ে দাদার গলায় ধরেছে, বলে জব কার্ডের টাকা তোকে যেখান থেকে হোক দিতে হবে, না দিলে তোকে এই দা গলা কেটে দেবো। আপনার স্বামীর বিরুদ্ধে গ্রামবাসীরা বলছে জব কার্ডের টাকা নিয়ে নিয়েছে। ওরা কেউ কাজ করেনি, কেউ কোনো দিনের জন্য কাজ করে। কাজ যদি না করে থাকে তাহলে সেই টাকা আপনার স্বামী দিয়ে দেবে কি করে? কোনদিন তা থেকে না। হ্যাঁ, বাড়ি বাড়ি গ্রাম প্রতিবাসী থাকলে একটু অশান্তি হয়, সেই অশান্তি বলে আমরা টাকাটা নিয়েছি, কারণ ওরা দিতে চাইছিল, কারণ ওরা কাজ করায়নি, করেছি আমরা, আমার লেবার পেমেন্ট করতে হয়েছে। এখানেই শেষ নয়, অভিযোগ আবাসের টাকাও আত্মসাৎ করেছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান। সরকারি ঘর দিয়েছিল, সেই তার থেকে ওরা 30,000 টাকা করে কেটে কেটে নিয়ে নিয়েছে এক একটা ঘরে। আপনারা কি বারবার হুমকি দিতেন? না, কোনো হুমকি না। এছাড়াও রয়েছে আরো বিস্ফোরক অভিযোগ, গন্ডগোল থামানোর জন্য নাকি টাকাও দিতে হতো শাহজাহান বাহিনীকে। যখন গন্ডগোল হয়, মারামারি হয়, তখন বলে যে শান্ত হয়ে যাবে, ঘর দর ভাঙবে না বলে আমাদের কাছ থেকে, গরিব মায়েদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে 1,000 টাকা করে নিয়েছে। বাড়িতে চাল নেই, সেই টাকা 1,000 টাকা করে আমাদের বাড়ি থেকে, প্রতিটা বাড়ি থেকে 1,000 টাকা করে নেওয়া হয়েছে, বলে সাধারণ সিরাজকে না দিলে বাড়ি ঘর দর ভাঙা ছাড়বে না, সব ভেঙে দেবে। আমাদের বাড়িতে চাল নেই, তবু আমরা 1,000 টাকা করে দিয়েছি তপন সর্দারকে। তপন সর্দার নিয়ে সেই টাকা সিরাজকে দিয়েছে, বলে আমরা মরবো, তোমরা বাঁচবে, এরকম করে বলতে। এলাকায় কোনো গোলমাল হলে সেই গোলমাল থামানোর জন্য টাকা তুলতে? না, গোলমাল করে এমনি গ্রাম প্রতিবাসী হিসেবে বাস করলে ওদের না টাকা দিলে তখন আমরা বলি আমরা তো নিয়েছি, তোরা দিবি না কেন, এই কথাটাই আমরা বলতাম। উত্তেজনার জেরে দঙ্গলপাড়ায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। অনির্বাণ বিশ্বাস, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।